হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন টাইম হয়ে গেছে 10:30 বাজে। তো সকালে তো উঠেছিলাম 5টা নাগাদ, উঠে অঙ্কিতাকে রেডি করে ওকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম। আজকে অঙ্কিতার পরীক্ষা ফাইনালি শেষ হলো, তো বাংলা পরীক্ষা হয়ে গেল। অঙ্কিতার পরীক্ষা শেষ হয়ে গেলে ওকে ড্রেস বাড়ি থেকে নিয়ে গেছিলাম, স্কুলের ড্রেসটা চেঞ্জ করিয়ে এমনি ড্রেস পরিয়ে নিয়ে মামিয়ে চলে গেলাম গোসাবায়। সেখানে পরোটা খেলাম, মানে পরোটা আর ছোলার ডাল তরকারি খেলাম। তারপরে চলে গেলাম ভিডিওয় এসে দেখি লম্বা লাইন। তো এই যে আমরা বসে পড়েছি অঙ্কিতার আমি, আর অঙ্কিতার তো জল পিপাসা লেগে গেছে প্রচুর। এখন টাইম হয়ে গেছে 6:40। তো সেই এসছিলাম ভিডিওই থাকতে, তারপরে আর আসাই হয়নি। তো বাড়ি এসেছি 3টে নাগাদ, বৃষ্টিতে ভিজতে ভিজতে এসে স্নান করলাম। প্রচুর বৃষ্টি হয়েছে, বাড়ি আসতে গিয়েই প্রচুর বৃষ্টি হয়েছিল। তো মানে বৃষ্টির জলে ভিজে ভিজে স্নান করলাম, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি একদম সন্ধ্যা নাগাদ। তো এই যে অঙ্কিতা এখনও ঘুমিয়ে আছে, আর আমি উঠেছি আর একটু আগে। উঠেই মানে অঙ্কিতার বাবা দেখি বাজারে গেছিলো, বাজার থেকে বাজার করে নিয়ে এসছে। তো নেহরু মাছ নিয়ে এসছে, আর ওই যে পুঁই শাক, তারপরে পটল, উচ্ছে এইসব নিয়ে এসছে। আর রান্না করছে আজকে শাশুড়ি মা। তো প্রচুর কষ্ট হচ্ছে। মানে সেই গেছি 9:30টার সময় গেছি, অঙ্কিতাকে বের করে গেছি, আর ওই যে 3টের সময় আসলাম। লাইন কি দেখলেই তো। তো তারপরে কত প্রবলেম হয়েছে ওখানে। তো ফার্স্টে আমি গেলাম, তুই পেয়েছিলে কতটা লাইন ছিল। তো আমি ছিলাম মানে 4-5 জনের পরে। তো গেলাম, গিয়ে আমার দরকারটা মিললো। তো আমার আধার কার্ড দিয়ে, আমার ফিঙ্গার দিয়ে আমার খাদ্য সুরক্ষার কার্ড খুলে গেল। কিন্তু দাদা মায়ের ওরা ছিল না যেহেতু, তার জন্য ওদের জন্য অনেকটা ওয়েট করতে হয়েছিল। ফার্স্টে গেলাম, গিয়ে ফোন তো নিয়ে যায়নি, দাদার যে আধার লিঙ্ক যে ফোনটাই করা ছিল। তো ওকে ওটিপি নাম্বার বলতে বলেছি। তো ওর যে ফোনটাই ওটিপি নাম্বার ঢুকবে সেই ফোনে আমি ফোন করেছিলাম। তো ফোন করতে করতে ও দেখতে দেখতে মানে 19 সেকেন্ড মতন ছিল মনে হয়, তার ভিতরে নাম্বারটা দিতে হবে। তো দিতে পারিনি, তার জন্য সেবার ক্যান্সেল হয়ে গেল। তারপরে একদম সবার হয়ে গেছে, তারপরে আমার সমস্যা মিটেছে। তবু মারটা মানে মিটিনি। তো মার বলছে এটা প্রসেসিং করে দিয়েছি, আপলোড যদি হয় তো হবে, না হলে এই কার্ডে মাল ঢুকবে না। তার জন্য আবার ভেরিফাই করতে হবে, কত কিছু করতে হবে। আমাদের এই প্রবলেমটা হয়েছে 6 মাস আয়লার চাল বলো, খাদ্য সুরক্ষার চাল বলো, তোলা হয়নি। তো মা তো অসুস্থ, তার জন্য নিউ টাউনে ছিল, আর দাদাও ছিল, বাকি ছিলাম আমি। তো কার্ডগুলো ওদের ওখানটা ছিল, তার জন্য নিয়ে আসা হয়নি। সেই কারণে খাদ্য সুরক্ষার চালগুলো তোলা হয়নি, তার জন্য এত হ্যাপা। তো এখন থেকে বলে দিয়েছে 2 মাস মানে কার্ড চালু থাকবে, 2 মাস পরে যদি মাল না তোলা হয় তাহলে কার্ড বন্ধ করে দেবে। তো বারবার সাবধান করে দিল। আর মায়েরটা কি হবে, মারটা নিয়ে একটু টেনশনে আছি। তো মায়ের কার্ডে আয়লার চাল ঢোকে। তো বলো কতটা, 6 মাস তোলা হয় না, কতটা চাল। তো চালগুলো তো ফিরে পাবো না, আর এদিকে আয়লার চালটাও কি হয় জানি না। তো জানাবো। তো শাশুড়ি মা তো রান্না করছে, আর বাচ্চাদের পড়তে আসার কথা বলা হয়েছিল রাত্রে। তো জানি না আসবে কি না, কারণ বাজার হচ্ছে বৃহস্পতিবারে না, ওরা রাত্রে আসতেই চায় না, সকালে আসে। তো যাই হোক, যদি আসে তাহলে পড়াবো, না হলে এসে ভিডিও এডিটিং করব। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। তো একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লেগেছে? আর তোমরা যারা যারা আমার মতন এরকম মানে খাদ্য সুরক্ষার চাল 4 মাস 5 মাস পরে তুলবে, তাদের বলছি মানে 2 মাসের মধ্যে কিন্তু কার্ড বন্ধ হয়ে যাবে, তাই আমার মতন এরকম ভুল করো না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। তো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা বলতে ভুলে গেলাম, যে আমরা তো পরিবারে 3 জন, পরিবারের ধরো 3 জন কি 4 জন সদস্যের ভিতরে একজন যদি চাল তোলে তাহলে কার্ড চালু থাকবে, যদি একবারে কেউ না তোলে তাহলে কার্ড বন্ধ হয়ে যাবে। তো আর আমার না এখনো পর্যন্ত বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ির কার্ডটা ট্রান্সফার হয়নি। তো খুব তাড়াতাড়ি করে নেব, না হলে আমার আবার কার্ড বন্ধ হয়ে যাবে বলছিল যে স্যারটা মানে ফুড ইন্সপেক্টরই বলছিল যে বিয়ের 6 মাস পরে
তো মাছ উঠলো কি 3-4 বার ওলক দিল। তো আমাদের পুকুর আর মানে মাঠ তো একটা হয়ে গেছে, মানে আমাদের ঘেরের মাঠটা, তো তার জন্য পুকুরের মাছ সব ঘেরে উঠে গেছে। তো সেই মাছই উঠছে, তো ঘেরের বাইরে যাবে না, ঘেরের ভিতরে আর আমাদের পুকুরে। আবার যখন ধানের জল শুকিয়ে যাবে তখন আবার সব পুকুরে নেমে যাবে। তো বন্ধুরা এটাই ক্লিয়ার করে দিলাম। তো আমার মতন কেউ তোমরা ভুল করো না, তাহলে ভুলের মাসুল কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো টাটা সবাইকে, অনেক অনেক ভালো থেকে সুস্থ।